আকিদা শুদ্ধ না করে রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান যারা দেয় এরা বাদশাহ মামুন রশিদের মতো গুমরা পথভ্রষ্টের চেলা চামুন্ডা ছাড়া আর কিছু নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অলিপুরি সাহেবের বক্তব্য তো আপনারা শুনলেন। তার বক্তব্য হলো আকিদা শুদ্ধ না করিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান যারা দেয় এরা বাদশাহ মামুন রশিদের মতো গোমরা পথভ্রষ্টের চেলা চামুন্ডা ছাড়া আর কিছু নয়। আর কিছু শ্রোতা আছে এরা বলতেছে ঠিক ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন একটা স্লোগান হচ্ছে ঠিক না বেঠিক, ঠিক হইলেও ঠিক, না হইলেও ঠিক। তো তার বক্তব্য হলো আগে আকীদা শুদ্ধ করতে হবে, তারপর রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান দিতে হবে। আমরা 1450 বছর আগে চলে যাই। আসুন আমরা 1450 বছর আগে চলে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তখন সেখানে ছিল মুসলিমদের মধ্যে ছিল কিছু ছিল আনসার আর কিছু ছিল মুহাজির। সেখানে ছিল ইহুদি গোত্রসমূহ, বনু কাইনুকা, বনু নাদির এবং বনু কুরাইজা। এই তিনটি প্রভাবশালী ইহুদি গোত্র মদিনা আশেপাশে বসবাস করত। সেখানে ছিল মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক সর্দার। সেখানে ছিল পত্তলিক, তখন তারা মুসলমান হয় নাই, তারা বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত ছিল। এতগুলা আকীদার মধ্যে যেমন মুসলিমদের আকীদা আবার ইহুদিদের আকীদা তো এক না। মুসলিমদের আকীদা, ইহুদিদের আকীদা, মুনাফিকদের আকীদা এবং পৌত্তলিক যারা মূর্তি পূজা করত তাদের আকীদা এক নয়। এতগুলা আকীদার মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ 10 বছর রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন দিকবিদিকে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছিল। এখন আমাদের অলিপুরি সাহেবের বক্তব্য হলো আকীদা শুদ্ধ করতে হবে, তারপরে রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক ঘরে 3 জন থাকলে, বাপ্পুর 3 জন থাকলে 3 জনের 3 আকীদা। বাবাই নামাজই পড়ে না, এক ছেলে মসজিদে নামাজ পড়ে আর এক ছেলে যায় মাজারে। অতএব মাজারে যে ছেলে যায় আর যে ছেলে নামাজ পড়ে দুজনে আকীদা এক নয়। এরকমভাবে বাংলাদেশে যত মানুষ আছে বিভিন্ন আকীদার লোক বাংলাদেশে বসবাস করতেছে। এখন আকীদাও শুদ্ধ হবে না, আর বাংলাদেশের পার্লামেন্টের সংসদ ভবনে কোরআনকে সংবিধান হিসেবেও কোনোদিন দেখা যাবে না। এই ব্রিটিশের আইন দিয়েই বাংলাদেশের পার্লামেন্ট চলবে। কারণ আকীদা শুদ্ধ হবে, তারপরে রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এদেশে কোনো দিনও আকীদা শুদ্ধ করিয়া সংসদ ভবনে কোরআন দিয়া সংবিধান বানাইয়া রাষ্ট্র পরিচালনা হবে তা কোনোদিন হবে না। এই আকীদার ভিতরেই যে আকীদা আছে, এই আকীদার ভিতরেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।